হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, পিঠের রেসিপি। তো নারকেলের পুর ভরা যে পুলি পিঠে হয় সেই পিঠেটা আমি বানাবো আজকে। তো সেদ্ধ সেদ্ধ করা পিঠে বানিয়ে দেখাবো আর ভাজা পিঠেও বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা আমি ফার্স্টে ভেঙে নিচ্ছি, একটু ছিলে নিলাম নারকেলটা, কারণ ওই যে নোংরাগুলো থাকে সেগুলো আবার কোড়ার সময় সেখানে ওই নারকেলের কোড়াতে পড়ে যায়। তো ওই জন্য একটু ছিলে নিলাম ছুরি দিয়ে। তো নারকেলটা ফাটিয়ে নিলাম। তো এবার আমি কুড়ে নিচ্ছি নারকেলটা। একটা হয়ে গেছে আমার, আর একটা আমি কুড়ে নিচ্ছি। তো দেখুন, আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এটা আমার একটা নারকেলের এটা আমার নারকেল হয়েছে। তো এবার আমি একটু খেজুরের গুড়ের পাটালি নিয়ে নেব। পাটালিটা আমি একটু ছুরি করে কেটে নিচ্ছি, যাতে আমার যখন আমি ওই পুরটাতে দেবো তখন যেন গলতে সুবিধা হয়, তাড়াতাড়ি যাতে গলে যায়। তাই আমি পাটালিটা একটু ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমেই আমি নারকেলের যে কোড়ানো নারকেলটা ছিল সেই নারকেলটা আমি ফার্স্টে দিয়ে দিলাম। তো এখানে আমি একটুখানি অল্প করে পানি অ্যাড করব, কারণ আমি দেখতাম তখন আমার মারা বলে পানিটা অ্যাড করলে নারকেলটা আর কি শুকনো শুকনো ছিবড়ে ভাবটা যেন না আসে, তার জন্যে পানিটা দেয়া। তো যাই হোক, আমি অল্প করে পানি দিলাম, তারপর আমি গুড় দিয়ে দিলাম। যে পাটালিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আর অন্য কোনো কিছু অ্যাড করব না, কেননা এলাচ দারচিনি এগুলো যদি আমি ইউজ করি, এই যে একটা খেজুর গুড়ের যে একটা সেন্ট থাকে, সেই সেন্টটা কিন্তু আর ফ্লেভারটা একদমই চলে যায়, ওই এলাচের ফ্লেভার চলে আসে। যার জন্য আমি এটার মধ্যে অন্য আর কোনো কিছুই দেবো না, যাতে এই খেজুর গুড়ের গুড়টা এই ফ্লেভারটা যেন থাকে। তো আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ 5 মিনিট মতো এরকম নাড়লেই গুড়গুলো সব গলে যাবে। তো দেখুন, গুড়টা আমার একদমই গলে গেছে। তো এটাকে আমি একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর 5 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। তো করতে করতে দেখবেন একটা টাইম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। আমি খুব বেশি ড্রাই করব না, কারণ খুব বেশি ড্রাই করলে নারকেলের সেই ছিবড়ে ভাবটা আবার চলে আসে। তো দেখুন, নারকেলের পুর আমার রেডি। এবার আমি ওই যে খুমিরটা সেইটা রেডি করব। তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো। পানিতে একটু নুন দিয়ে আমি এটাকে ফোটাতে দিচ্ছি। তারপর এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের আটা যেটা, এটা হচ্ছে আপনার আলো চালের আটা। তো এই আটাটা আমি গরম পানিটা যখনই ফুটে যাবে আটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে একটু ধরে একটু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে খুমিরটা বানিয়ে নিতে হবে। এটাকে নাড়লেই ভালো হয় না, অনেকে না নেড়ে করে, আটাটা দিয়ে ঢাকা দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় নাড়লে এর মধ্যে বাবলসগুলো কম আসে। তো দেখুন, আমি একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। তো ঢেলে নিয়ে এটাকে আমি ভালোভাবে এবার মানে একটু গরম 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 অবস্থাতেই একটু মাখলে ভালো হয়। তো হাতের মধ্যে ঠান্ডা পানি ওই ওই জায়গাটার মধ্যে নিয়েছি, ওই ঠান্ডা পানিতে একবার করে হাত দিচ্ছি যাতে হাতে গরম না লাগে। আর তারপর আমি এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো এটাকে যত ভালোভাবে এটাকে মেখে নেওয়া হবে তত ভালো পিঠে কিন্তু নরম হবে, পিঠে খুব নরম হবে। আর যদি না ভালো করে না মাখেন তাহলে কিন্তু পিঠে নরমও হবে না, আবার ওই যখনই ভাজা হবে তখন শক্ত হয়ে যাবে পিঠেটা। তো এই জন্য আমি ভালোভাবে এখানে মেখে নিচ্ছি পিঠেটা। তো এই পিঠে আমরা ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে যখন বানাতো তখন আমার দাদি
মা মা আন্টি সব বানাতো তখন আমাদের অনেক বানাতে হতো, মানে একসাথে 3 কেজি 4 কেজি এরকম আটা খুমির করে তখন পিঠে করা হতো। তো এখন সবাইকার ফ্যামিলি ছোট হয়ে গেছে, তো ওই জন্য অল্প অল্প সবাইকার অল্প অল্প করলেই হয়ে যায়। তো আমরাও ছোটোবেলায় তখন এগুলো খুব আমাদের ভালো লাগতো এগুলো বানাতে, যখন মা দাদিরা সব বানাতো তখন আমরাও বসে পড়তাম, আমরাও করবো, এরকম খুব ইন্টারেস্ট ছিল। তখন তো আমাদের হাতে ফোন ছিল না, তো আমরা এইগুলোর উপরে আমাদের খুব ইন্টারেস্ট ছিল। আমরা বলতাম আমরা যেদিন ছুটির দিনে বাড়ি থাকবো সেদিন বানাবেন। তো দেখুন আমি এইভাবে ভালো করে মথে নিয়ে এই ছোট ছোট করে গুটি করে নিলাম। তো এইগুলোকে আমি গুটিগুলোকে ভালো করে চেপে চেপে এইভাবে অল্প অল্প হাতে পানি লাগিয়ে ভালোভাবে চেপে চেপে গড়ে নিতে হবে। তারপর আমি এখানে শুকনো আটা কিছুটা নিয়ে সেগুলোকে আমি একটু বাটির আকারে গড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পুর দেবো, দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবো পিঠেটা। তো দেখুন আমার বাটি তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে নারকেলের পুরটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো যে যেমন পারবেন অল্প দিতে পারেন, বেশিও দিতে পারেন, তো দেখবেন যার যেমন হবে। তো এই পিঠের মুখটা যেন ভালোভাবে ভালোভাবে জয়েন্ট হয় সেটা যেন খেয়াল রাখতে হবে, না হলে যখনই ভাপাবো তখনই এটা খুলে যাবে। তো যাই হোক দেখুন আমি এইভাবে পিঠেটাকে মুড়িয়ে নিই। আমরা এটা এমনি নর্মালও রেখে দিতে পারেন, কিন্তু আমরা এরকম একটু ডিজাইন করি, ডিজাইন করলে দেখতে ভাল লাগে বলে তাই এই ডিজাইনটা একটু করি। এটা নর্মাল এমনি মুড়িয়ে ছেড়ে দিলেও হবে। তো দেখুন আমি এইভাবে ডিজাইনটা করে নিলাম। তো আমি একে একে এই পিঠেগুলো সব কটা আমি এইভাবে করে নেব। তারপর এখন আমার মেয়েও বলছিল যে আমিও করব। তাই আমি বললাম তাহলে কর, দেখ পারিস কি। তো ও আগেও করেছে আমার সাথে, তখন আরও ছোট ছিল, কিন্তু এখন আবার দেখি ও পারে কি। তো দেখুন এটা আমি একদিকে করছি, আমার মেয়েও একদিকে করছে, ও চেষ্টা করছে আমার মতো করার। হচ্ছে ওর একটু অল্প অল্প হচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে 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 করছে। তো একটা নারকেলে আমার মনে হয় 500 মতো আটা নিলে, 500 গ্রাম মতো আটা নিলে একটা নারকেলে পিঠে আরামসে হয়ে যাবে। এটা একটা আন্দাজ যে একটা নারকেলে 500 আটা নিলে ভালো অনেকগুলো পিঠে হয়ে যাবে। তো দেখুন আমার এইগুলো হয়েছে, সব কটা একসাথে আমি করে নিয়েছি। এবার আমি অর্ধেকগুলো ভাজবো, অর্ধেকগুলো ভাপ দেবো। তো আমি ভাপানোর জন্য এখানে একটা ডেচকিতে পানি নিয়ে সেটাকে ফোটাতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। আর এখানে আমি কড়াইটা, এটা একটা লোহার কড়াই রেডি করে নিয়েছি। আর এখানে আমি ভাপানোর জন্যে প্রথমে এই ঝাঁঝরিটা নিয়েছি, এর উপর অল্প একটা ন্যাকড়া দিয়ে নিলাম পাতলা মতো, একটু পরিষ্কার দিকে কাপড় দিয়ে তারপর আমি তার উপরে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। আর একটা অন্য কাপড় দিয়ে সেটাকে আমি ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে এই ফুটোনো তো পানির ওপরে আমি এটা দিয়ে দিলাম। তো দেখবেন যেন ঠেকে না যায়। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তো আমি অল্প অল্প করেই ভাজবো, কেননা বেশি ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি নুন আর হলুদ একটু তেলের মধ্যে দিয়ে নিলাম, আর অল্প অল্প করে আমি 4টে করে পিঠে ভাজতে স্টার্ট করে দিয়েছি। এটা অল্প আঁচে ভাজলেই ভালো হয়। আর এদিকে দেখুন ভাপাটাও হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি থাকলেই হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তো ভাজা পিঠেগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এইভাবে আমি
পিঠেগুলো ভেজে নেবো। আর এদিকে আমার ভাপটাও হয়ে গেছে একদম। যখন দেখবেন খুব ধোঁয়া উঠছে তখন জানবেন ভাপ দেওয়া হয়ে গেছে। তো কাপড়টা এই কারণেই দেয়া যাতে তুলতে সুবিধা হয় তাড়াতাড়ি। তো একদম রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো তাহলে আসি।